দর্শক সবাইকে আমন্ত্রণ শুরু করছি আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেভিন। আজকের আয়োজনের শুরুর গল্পটা বাংলা চলচ্চিত্রের মাকে নিয়ে। আনোয়ারা বেগম, যিনি 60-এর দশকে নৃত্যশিল্পী হিসেবে যাত্রা শুরু করলেও অভিনয় শৈলীতে যুগে যুগে জায়গা করেছেন দর্শক মনে। বর্তমানে কেমন আছেন তিনি? চ্যানেল 24-এর ক্যামেরায় জানিয়েছেন তা, সাথে খুলেছেন দীর্ঘ ক্যারিয়ারের স্মৃতির ছাপি। নৃত্যশিল্পী হিসেবে যে আনোয়ারা বেগমের যাত্রা, সে তিনি পরিচিতি পেয়েছেন অভিনেত্রী হিসেবে। বাবা, আমার প্রতি আপনি এত নিষ্ঠুর হবেন না। আমার বাবা নেই, মা নেই। কখনো নায়িকা, কখনো ভাবি, কখনো মা, আবার কখনো নানি দাদি। গল্পের প্রয়োজনে যখন যেভাবে পর্দায় হাজির হয়েছেন, অভিনয়ে মুগ্ধ করেছেন দর্শকদের। যদিও সোনালী দিনের রূপালী গল্পগুলো এখন কেবল অতীত। অসুস্থতায় অভিনয়কে একরকম বিদায় জানিয়েছেন আনোয়ারা। আমার চেহারাগুলি মনে আসে, কিন্তু নামগুলি মনে আসে না। মনে হয় ধরেন আপনার সাথে আজকে আমার দেখা হলো, আপনার হয়তো চেহারাটা মনে আসবে, কিন্তু কি নাম বলে গেলেন এটা আমার মনে আসবে না। আমি কি বললাম, আপনাদের সাথে কথা বললাম, এটা আমার একদমই খেয়াল আসবে না। আমার বাবার খুব ইচ্ছে ছিল যে আমি একজন শিল্পী হই। আমার বাবা খুব চাইতেন, মানে দুইজনের মন রাখতে গিয়ে একদিকে আমার বাবাকে খুশি করাতাম, আর একদিকে ঘরে এসে আবার মাকে খুশি করাতাম। মাকে বলতে পারছে যে মা আজকে জানো এগুলি হয়েছে, এই ক্যারেক্টারটা করেছি, এরকম শুটিংগুলো এই হয়েছে। আমার মা খুব খুশি হতো শুনে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মার মুখে হাসি দেখতাম সবসময়, কিন্তু আমার মা চাইতো যে আমি ঘরে থাকি। সাদাকালো পর্দায় রূপালী গল্পের শুরুটা হয়েছিল সেই 1964 সালে জহির রায়হান পরিচালিত সঙ্গম ছবিতে। 6 দশকের অভিনয় জীবনে হাজির হয়েছেন নবাব সিরাজউদ্দৌলা, আজান, নাচঘর, শুভদা, নয়নমণি, গোলাপী এখন ট্রেনে, দেবদাস, ভাগ্যে সহ 7 শতাধিক সিনেমায়। আমরা সব একসাথে, ফারুক, আমি, ববিতা এক জায়গায় থাকলে সবসময় আমরা এক রুমেই থাকতাম। এক রুমে তো 3 জনের জায়গা হতো না। কখনো রোশন চাচি আর আমি একা থাকলে দুজনে একসাথে থাকতাম এক রুমে, আর ববিতা থাকলে আমি ববিতা একসাথে থাকতাম। এরকম ভাবে আমরা কাজ করতাম। এক জীবনে অভিনয়ে কোটি মানুষের ভালোবাসার সাথে এই অভিনেত্রীর হাতে উঠেছে শ্রেষ্ঠ অভিনেত্রীর একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দীর্ঘ ক্যারিয়ারে তাই পাওয়া না পাওয়ার হিসেব মিলালে আনোয়ারার কাছে প্রাপ্তির পাল্লাটাই ভারী। আর তাই বললেন, জীবনের পরন্ত বেলায় নেই কোনো আফসোস। আমি সব রকম চরিত্র করেছি, আমার কোনো আফসোসই নেই যে আমি একদম আমাকে ঘিরে কেন চিন্তা করলো না। আমি কখনো আমাকে নিয়ে ভাবিনি যে আমার এই অভিনয়টা আমার বাকি আছে, এটা করতে হবে। আর কি চাপবো আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকর আমার, যা আল্লাহ আমাকে অনেক দিয়েছে। আমি যা চাইনি তাই আল্লাহ দিয়ে দিয়েছেন আমাকে। গল্প আড্ডায় অভিনেত্রী জানালেন, নিজেকে আর চান না ক্যামেরার সামনে দাঁড় করাতে। জীবনের বাকি সময়গুলো কাটাতে চান পরিবারের সাথে। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিনের মাথায় সোমবার জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। গতকাল সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে তার জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। আদালতে হাজিরা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সবার প্রতি কৃতজ্ঞতার কথা জানান পরিমণি। এরপর সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও একবার কৃতজ্ঞতার কথা জানিয়েছেন এই নায়িকা। পরি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেছেন, এই এক জীবন বড় সার্থক লাগে যখন আপনারা এমন করে আপনাদের ভালোবাসা জানান দেন। স্ট্যাটাসে পরি আরও লিখেন, আপনাদের এই ভালোবাসার প্রতি আমি আজীবন কৃতজ্ঞ রইলাম। মূলত ব্যবসায়ী নাসির উদ্দিনের করা এই মামলায় রবিবার পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। আগামী 20 মার্চ এই মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে আদালত। 500-র বেশি চলচ্চিত্র বিষয়ক শিক্ষার্থী, শিক্ষক, নির্মাতা সহ সংশ্লিষ্টদের অংশগ্রহণে বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে ঢাকায় আয়োজিত হতে চলেছে জাতীয় চলচ্চিত্র সম্মেলন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে সেই সম্মেলন বসবে বুধবার বিকেল ৩টায়। এবারের আয়োজনের প্রতিপাদ্য সংস্কারে চলচ্চিত্র পরিবর্তনের দেশ। জানানো হয় সম্মেলনে প্রধান অতিথি থাকবেন তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম, আর বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। আয়োজকদের মতে বাংলাদেশের চলচ্চিত্রকে অন্যতম গণযোগাযোগ, বিনোদন, শিল্পচর্চা ও বাণিজ্যিক খাত হিসেবে গড়ে তুলতে কিছু দাবি বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করার লক্ষ্য উদ্দেশ্য নিয়েই এই সম্মেলনের উদ্যোগ নেওয়া হয়েছে। যে তালিকায় আছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইনের সংস্কার, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের গঠন পরিবর্তন, সিনেমা ডিজিটাল ডিস্ট্রিবিউশন, টিকেটিং সার্ভার ও বক্স অফিস এবং জাতীয় চলচ্চিত্র কেন্দ্র, টিকিট শেয়ার মানি, চলচ্চিত্র শিক্ষার প্রসার, গাজীপুর ফিল্ম সিটি, চলচ্চিত্র আমদানি রপ্তানি উন্মুক্তকরণ, অ্যান্টি পাইরেসি সেল গঠন এবং চলচ্চিত্রে সরকারি বিনিয়োগ। দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা অভিনয় শিল্পীদের খুঁজে বের করবেন অভিনেত্রী রফিয়াত রশিদ মিথিলা, কারণ প্রথমবারের মতো যে তিনি বসছেন বিচারকের আসনে। সাথে আছেন অভিনয় শিল্পী তারিক আনাম খান ও পরিচালক শিহাব শাহীন। দীপ্ত টিভির রিয়েলিটি শো দীপ্ত স্টার হান্টে যুক্ত হয়েছেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী। এই রিয়েলিটি শোতে অংশ নেওয়া সেরাদের থেকে সেরা নির্বাচন করবেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন মিথিলা নিজেই। পাশাপাশি আগ্রহীদের এই শোয়ে আবেদন করারও আহ্বান জানিয়েছেন তিনি। এবারে লেখক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ফাহমিদা নবী। আসছে ২১শে বইমেলায় প্রকাশিত হবে তার লেখা বই ফাহমিদা নবীর ডায়েরি। ফেসবুকে এক স্ট্যাটাসে এই সঙ্গীত শিল্পী জানিয়েছেন ছোটবেলা থেকেই ডায়েরি লিখতে ভালোবাসেন তিনি। তার জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা প্রবাহ তিনি লিখে রেখেছেন ডায়েরির পাতায়। এবারে সেই লেখাগুলোই বই আকারে প্রকাশ করছেন ফাহমিদা নবী। শব্দশিল্প প্রকাশনী থেকে বের হতে যাওয়া বইটির প্রচ্ছদ করেছেন চারু পিন্টু। বইটি নিয়ে ফেসবুকে দেয়া পোস্টে ফাহমিদা নবী লিখেছেন, ছোটবেলা থেকেই আমার বাবার লেখা, কথার ভঙ্গি, গান গাইবার অনুভব আমাকে অনুপ্রাণিত করত। আম্মাকে দেখতাম বই পড়তো, ডায়েরি লিখত, ভীষণ ভালো লাগতো। আমিও লেখার চেষ্টা করছি। এদিকে নিজের ইউটিউব চ্যানেল ফাহমিদা নবীতে নিয়মিত গান প্রকাশ করে যাচ্ছেন এই শিল্পী। গেল জানুয়ারির ৪ তারিখ প্রচার হয়েছে তার নতুন গান কাছের মানুষ। ওপার বাংলার দর্শকপ্রিয় দুই তারকা বিক্রম চট্টোপাধ্যায় ও সোহিনী সরকার আছেন হাজির হবার অপেক্ষায় নতুন ছবিতে। হরর কমেডির মিশেলে যেই ছবিটির শিরোনাম অমর সঙ্গী। প্রচারের স্বার্থে অনলাইনে প্রকাশ পেয়েছে এর ট্রেলার, যার শুরুতেই দেখা যায় ভূতের খোঁজ করছেন বিক্রম। এরপরই স্পষ্ট হয় বিক্রম আসলে প্রেমে পড়েছে এক ভূতনির, যে চরিত্রটিতে অভিনয় করেছেন সোহিনী সরকার। চিত্রনাট্যে মূলত সোহিনী সরকার জীবদ্দশায় প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকবেন বিক্রমের সাথে। এরপর কোনো এক অপূর্ণতার কারণে মৃত্যুর পর সে ফিরে আসে তারই কাছে। এমন প্রেক্ষাপটে এগিয়েছে অমর সঙ্গীর গল্প। দিব্য সরকারের পরিচালনায় এই সিনেমাটি দেখা যাবে ৩১ জানুয়ারি ওপার বাংলার প্রেক্ষাগৃহে। ভারতের মিস্টেরিয়াস গল্পের সিরিজ দ্য সিক্রেট অব দ্য শিল্ডার্স মারাঠি উপন্যাস প্রতিপশ চেন্দ্রা থেকে এই সিরিজটি নির্মাণ করেছেন আদিত্য সরপোদ্দার। রোমাঞ্চ আর রহস্যে ভরপুর দ্য সিক্রেট শিল্ডার্স দেখা যাবে ৩১ জানুয়ারি থেকে ডিজনি প্লাস হটস্টারে। দেখা যাবে ছত্রপতি শিবাজি মহারাজের গুপ্তধন রক্ষার দায়িত্ব পালন করে আসা শিলেদার্স সংগঠনকে, যে সংগঠনের অনেকেই আছেন সাইতাম হানকার ও আশিস ভিথিয়ার। দ্য সিক্রেট অব দ্য শিলেদার্স এর রহস্যকে উদ্ঘাটন করতে পারবেন এই তিন তারকা। শিলেদার্সকে খুঁজে পাবেন নতুন নেতৃত্ব। এমন সব প্রশ্নের উত্তর নিয়ে দ্য সিক্রেট অব দ্য শিলেদার্স ওয়েব সিরিজটি স্ট্রিমিং হবে ৩১ জানুয়ারি থেকে ডিজনি প্লাস হটস্টারে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।
কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।